সালটি ছিল তখন 1997। পৃথিবী তখনও আজকের মতো আধুনিক ছিল না, কিন্তু সমুদ্রের গভীরে কিছু যন্ত্র বসানো ছিল যেগুলো শুধু একটা কাজই করত, তা হলো কোনো রকম আওয়াজ ডিটেক্ট করা। হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরের একেবারে গভীর থেকে ভেসে আসে এক প্রচণ্ড আওয়াজ। এটা ছিল না ঝড়ের শব্দ, না ছিল ভূমিকম্পের কম্পন, এমনকি কোনো তিমির ডাকও না। এই আওয়াজটা ছিল এতটাই শক্তিশালী যে তা 5000 কিলোমিটার দূর থেকেও ধরা পড়ে। বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাসই করতে পারেননি, কারণ হিসাব করে দেখা গেল যদি এই আওয়াজ কোনো প্রাণী তৈরি করে থাকে, তাহলে সেই প্রাণীটা হতে হবে আজ পর্যন্ত পরিচিত যে কোনো সামুদ্রিক প্রাণীর চেয়ে অনেক বড়। এই অজানা আওয়াজের নাম দেওয়া হয় দ্য বেলু। এখানেই গল্পটা অস্বস্তিকর হয়ে ওঠে। আমরা সবাই বারমুডা ট্রায়াঙ্গেল, মারিয়ানা ট্রায়ান্সের মতো মিস্টিরিয়াস ঘটনাগুলোর কথা শুনে থাকি, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলো কোনো সিনেমা বানায়নি, কোনো বইয়ের পাতায় ওঠেনি, চুপচাপ ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে। দ্য বেলু ঠিক তেমনই একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা এনোডা বলে পরে দাবি করে এটা হয়তো অ্যান্টার্কটিকা থেকে বরফ ভাঙার শব্দ, কিন্তু সমস্যা একটাই, এই আওয়াজের প্যাটার্ন বরফের সাথে পুরোপুরি মেলে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার শব্দটা আজও পুরোপুরি পাবলিক করা হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই আওয়াজটা আসলে কী ছিল? প্রকৃতির কোনো অজানা শক্তি, নাকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো জীব যাকে আমরা এখনো চিনতে শিখিনি? আমরা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করি, আমরা কি এই মহাবিশ্বে একা? কিন্তু হয়তো সঠিক প্রশ্নটা হওয়া উচিত, আমরা কি সত্যিই এই পৃথিবীতেও একা?